আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক টিউব আইটি। বন্ধুরা, আবারও চলে আসলাম ফটো এডিটিংয়ের আরও একটি গুরুত্বপূর্ণ এবং চমৎকার টিউটোরিয়াল নিয়ে। বন্ধুরা, আমরা যারা ফটো এডিটিং করি আমাদের কিন্তু কাজের প্রয়োজনে অনেক সময় অনেক লো রেজলিউশনের ছবিকে হাই রেজলিউশনে কনভার্ট করতে হয়, যেটা করার জন্য আমরা কিন্তু ফটোশপের মতো অনেক বড় বড় সফটওয়্যার ইউজ করে থাকি। আর এই কাজটি করার জন্য কিন্তু আমাদের অনেক সময় অপচয় হয়ে যায়। তাছাড়া ফটোশপে যারা দক্ষ আছেন তারাই কিন্তু কাজটা করতে পারেন, অন্যরা কিন্তু করতে পারেন না। সো আমি আজকে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করে দেব, যেটার মাধ্যমে আপনি এ ধরনের কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে যে কোনো ধরনের লো কোয়ালিটির ছবিকে হাই কোয়ালিটির একটি এইচডি ছবিতে কনভার্ট করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমি 3 ধরনের 3টি ছবি দিয়ে এই কাজটি আপনাদের করে দেখাবো। তো স্ক্রিনে আপনারা যে ছবিটা প্রথমে দেখতে পাচ্ছেন, এই ছবিটা হলো আমার লো কোয়ালিটিতে স্ক্যান করা একটা পাসপোর্ট সাইজের ছবি। তো এই ছবিটার কোয়ালিটি কিন্তু খুবই কম। এরপর যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা একটি লো কোয়ালিটির ছবি। এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হলো নর্মাল বাটন ফোনের ক্যামেরাতে ওঠানো একটা ছবি। তো দেখুন বন্ধুরা, এই ছবির কোয়ালিটিগুলো কিন্তু খুবই লো। তো এই লো কোয়ালিটির ছবি থেকে কিভাবে হাই কোয়ালিটিতে কনভার্ট করা যায় সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো প্রথমে আপনি আপনার কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর আপনি এখান থেকে এই গুগল সার্চ বারে গিয়ে লিখবেন cutout.pro, cutout.pro। এরপর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি ফটো ইনহ্যান্সার অ্যান্ড আপ স্কেলার এই অপশনে একটা ক্লিক করবেন। তো আমি এখানে একটা ক্লিক করছি। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে আপনি এই আপলোড ইমেজে একটা ক্লিক করলে আপনাকে আপনার কম্পিউটারের ফাইলে নিয়ে যাবে। সেখান থেকে আপনি একটি ছবি সিলেকশন করে ওপেনে ক্লিক করলেই অটোমেটিকলি আপনার ছবিটি লো কোয়ালিটি থেকে হাই কোয়ালিটিতে কনভার্ট হয়ে যাবে। তো আমি এই আপলোড ইমেজে একটা ক্লিক করছি। দেখুন, আমাকে আমার ডেস্কটপ ফাইলে নিয়ে এসেছে। তো আপনার ছবিটি যে ফাইলে আছে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমার ছবিগুলো যেহেতু ডেস্কটপে আছে, সেহেতু আমি এখান থেকে প্রথমে এই ছবিটা সিলেকশন করে এখান থেকে ওপেনে একটা ক্লিক করছি, মাত্র কয়েক সেকেন্ড। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ছবিটা কত কম সময়ের মধ্যে এইচডি ছবিতে কনভার্ট হয়ে গিয়েছে। তো আমরা কিন্তু কোনো ধরনের কাজ করা ছাড়াই এই কাজটি করতে পেরেছি। দেখুন দুইটা ছবির মধ্যে কতটা ডিফারেন্স। এখন আমরা এই ছবিটা ডাউনলোড করার জন্য এখান থেকে ফ্রি ডাউনলোডে একটা ক্লিক করব। তারপর এখান থেকে ফাইলের একটা নাম দিয়ে এই সেভে একটা ক্লিক করব। তো আমি এখান থেকে একটা নাম দিচ্ছি, তারপর সেভ। আমাদের ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে সেভ হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় ছবিটা একটু আপলোড করে দেখাই। আপলোড ইমেজ। আমি এখন এখান থেকে এই ছবিটা আপলোড করব। তো তার আগে আমি এখান থেকে ছবির রেজলিউশন কোয়ালিটিটা আপনাদের একটু দেখাই। তো দেখুন, এই ছবির সাইজটা কিন্তু মাত্র 25 KB। এখন ওপেনে একটা ক্লিক করি। দেখুন এই ছবিটিও কতটা স্মুথ এবং হাই কোয়ালিটিতে কনভার্ট হয়েছে। এরপর আমি আরো লো কোয়ালিটির একটি ছবিকে আপনাদের দেখাই। আপলোড ইমেজ। আমি এখন এই ছবিটা আপলোড করব। তো দেখুন এর কোয়ালিটিটা। এই ছবিটির সাইজ কোয়ালিটি মাত্র 5.51 KB। তো এটিকেও এখান থেকে ওপেন করে নিই। দেখুন বন্ধুরা, মাত্র 5 KB একটি ছবি কতটা স্মুথ এবং হাই কোয়ালিটিতে কনভার্ট করেছে। তো এই ছবিটা আমি এখান থেকে একটু ডাউনলোড করে দেখাই। দেখুন বন্ধুরা, আগের ছবি থেকে বর্তমান ছবিটায় কতটা পার্থক্য সৃষ্টি হয়েছে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এ ধরনের ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।